আমাগো বুক যে খালি হইছে, সামনের বার কোনো মার বুক যেন এভাবে খালি না হয়, আর আমাগো মতন যেন এরম কোনো মায়েরা না কান্দে, আর আমাগো মতন যেন এরম পোতের ফকির কারণে আল্লাহ না বানায়। আমরা এইটাই চাই। আমি ওরে নামে ওই সময় বাবার কপালে শেষ দুইটা চুমো দিয়ে দিছি মুখের পরে। তখন দেখি কিভাবে আর বন্ধুরা নিয়ে হাসপাতাল রাখি যেখানে পাইছি। তারপরে আপনার গুল্লি কেমনে লাগছে, রক্ত কেমনে বাইয়ে নামতে আছে, তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তখন ওর বাপ তারপরের দিন সকালবেলা ওই পাশের বাড়ি যাইয়া পলাইয়াছে। তারপরে বিকেলবেলা আমার মেয়েরা গুলছেখালি আগুইয়া দিয়েছে, পাথর গাড়া যাইয়া পলাইতে হয়েছে। তখন আমি কিভাবে থাকি? কয় ছেলে কয় মেয়ে? আমার 3টে মেয়ের পর একটা ছেলে ছিল, মাহফুজ রহমান। আমি এই সন্ত্রাসী জেলায় এখনো বাড়ি থাকতে পারতেছি না, আমি বাড়ি ছাড়া হয়ে গেছি। হ্যাঁ, আমার এই বাড়িতে থাকতে পারতেছি না, আমাকে মারধর করতে থাকে। কারা মারধর করে? মারধর করে আমার এই পাশে ভাসুর আছে, তার কেন, দুই কি বলে ছেলে তারা? আছে। কি বলে তারা? একদম খালি খালি অনাহার, তো তুই বাড়ি থাকতে পারবি না, বাড়ি এরকম ফাঁকা থাকতে পারবি না। আপনি এখন বাড়িতে থাকতে পারছেন? আমরা এখন বর্তমান বাড়িতে নাই, আমার একটু ভাঙ্গাচোরা ঘর আছে। আমি বাড়িতে ছেলেটারে মাটি দিয়া আমি বাড়িয়েই বসছিলাম। আমি একটু ছোট্ট বাসা বানছিলাম। আমার বাসাটা আমার পাশের ভাসুর, তার 2 ছেলে আছে, স্বপন আর সোহেল। তারা আমাকে প্রতি সময় মারধর করে, আমার এই দরজা ভেঙে ফেলাইছে, সব ভাঙ্গা, দেখেন না, সব ভাঙ্গা হই পিটাইয়া পাঠাইয়া আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে। আমরা কতবার বাগেরহাট গেছি, আমরা এই বৈষম্যে ছাত্র গোদারে গেছি। এই দেশের জনগণ সবাই তাকাই তাকাই দেখে, আমাকে মারধর করে, ওই ওপার তাকাই দেখে, তারা কোনো কথাই বলে না, যে খালি খালি অনার্থ। আর আমি এইটাই চাই যে আমাকে বুক যে খালি হইছে, সামনের বার কোনো মার বুক যেন এভাবে খালি না হয়, আর আমাকে মতন যেন এরম কোনো মায়েরা না কান্দে, আর আমাকে মতন যেন এরম পোতের ফকির কারণে আল্লাহ না বানায়। আমরা এইটাই চাই, এইটাই চাই এখন বর্তমান সরকারের কাছে। আমরা যে একটা শহীদ পরিবার, আমাকে যে একটা স্বীকৃতি, তা আমাকে দিতে আছে না, আমাকে গুরুত্ব দিতে আছে না।